আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, বাবা আবু জাহেলের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন লুকিয়ে 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 আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছে। মুসাইব ইবনে উমাইর বলে একজন ব্যক্তি, বড় ধনী ব্যক্তি। বাবা আমার সকালবেলা যে পোশাক পরেন দুপুরে সেটা পরেন না, দুপুরে যেটা পরেন বৈকালে সেটা পরেন না। বড় ধনী ঘরের সন্তান তিনি। লুকিয়ে লুকিয়ে আমার নবী দু জাহানের হাবিব ওনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছেন। কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে শুনতে তার বড় ভালো লেগে যায়। আমার আপনার নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে কাছে ডাকতেছে, এই মুসাইব ইবনে উমাইর, আর লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ শুনবে না, আমি নবী পাকের নিকটে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির নিকটতম হয়ে কালেমা তেলাওয়াত করি মুসলমান হয়ে গেলেন। যখন ঈমান আনার পরে বাড়িতে যখন গিয়েছে গো বাবা, বাড়িতে যাওয়ার পরে তার আব্বা তাকে বলছে, ওগো আমার বেটা তুমি কি করছো, কোথা থেকে আসছো? বলে আমি দরুদি নবী পাকের কাছ থেকে আসতেছি, আমরা হলাম ইহুদি আর তুমি হবে মুসলমান, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ওগো আমার সোনা মানিকেরা, তার পিতা তাকে করলো কি, আপনার কিনা প্রকাশ্য ঘোষণা দিল, বাবা তোমাকে মুস্তাফা জানের রহমতের দরবারে যেতে দেব না। মন তো মানে না, কিন্তু যেতে বাধা প্রদান করা হয়েছে। বাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, পিতা আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা তাইয়্যিবা পড়ে ঈমান নিয়ে এসেছি, আমি জীবন থাকতে আমার নবী ভুলতে পারবো না। मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं, मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আব্বাজি আমার সোনা মানিকের মা জননী তাকে বুঝায়, বাবা রে তুমি কেন কালেমা পড়ে নিয়েছো? তুমি কি জানো না সমাজে আমাদের বদনাম হবে, তোমার আব্বা অপমানিত হবে? তুমি কি চাও তোমার আব্বা অপমানিত হোক? সোনা মানিক আমার বেটা মায়ের কথা শোনে না, আব্বার কথা শোনে না। ঘরের ভিতরে যখন গেছে তার পিতা তাকে হাতে শিকল পরিয়ে দিয়েছে, পায়ে শিকল পরে দিয়েছে, চার হাত হাতে শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রেখে দিয়েছে। বেটাকে যেন মুস্তাফা জানের রহমতের কাছে যেতে দিও না, দেখবো তার কত মায়া। ও আমার সোনা মানিকেরা, যারা ইশক করে ফেলেছে, মোহাব্বত করে ফেলেছে, জীবনের পরোয়া করে না, নবী নবী করে জীবন বিতিয়ে দিয়েছে। রাসূল পাকের প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আছেন বাবা বন্দী, আর আসতে পারেন না মক্কা নগরী। আমার নবী পাকের কালেমা শ্রবণ করতে পারেন না বাবা, আমার নবী পাকের দিদার তার লাভ হয় না। ওগো আমার সোনা মানিকেরা, আঘাতের পর আঘাত তার প্রতি অত্যাচার, খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহর হাবিবের আশিক ঘরের ভিতরে চুপ করে নবী নবী করে যতটুকু কোরআন মাজিদ আমার নবী পাকের কাছে শুনেছিলেন ততটুকু মুখস্থ করে নিয়েছেন। এ বাবাজি ওই কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআনুল মাজিদ। প্রিয় ভাই বাবাজিরা, অত্যাচার খেতে দেয়, খাওয়া বন্ধ, তাকে খাওয়া বন্ধ করে দিয়েছে, পানিও দেয় না, বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের কোরআন মাজিদে এমন স্বাদ আছে, একই আয়াত বারবার যদি আমরা তেলাওয়াত শুনি, বারবার শোনার পরও মন ভরে না, মনে হয় যেন আবার শুনি তো নতুন মনে হয়। এটাই তো আল্লাহ পাকের বড় রহমত কোরআন মাজিদের প্রতি আপনার কিনা মুজিজা। কারণ কোরআন মাজিদটা কি জানেন বাবা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জি আপনি
বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন? আম্মা জি বলেছিলেন খুলুকুল কুরআন, আমার নবী পাকের জিন্দেগিটাই হলো কোরআনুল মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবী পাকের জিंदगीটারই নামই হলো কোরআনুল मजीद। जोरे बोले हम बोलते हैं मगर अमल नहीं करते। सरकार वो है नबी पाक एमन जिनी बोलने वाला कुरान, और जो कुरान हमारे पास है हम पढ़ते हैं, आप पढ़ते हैं मस्जिद में मदरसा में अपने अपने घर पर আমরা যেটা তেলাওয়াত করি পড়ি মাদ্রাসাতে মসজিদে বাড়িতে, এটি হলো খামোশ কোরআন, আর আমাদের নবী হলেন বলনে वाला কোরআন। हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की, अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। मसरूफ है तिलावत कुरान में रसूल, एक दलील दे रहा हूं, मसरूफ है तिलावत कुरान में रसूल, मसरूफ है तिलावत कुरान में रसूल। कुरान कर रहा है तिलावत रसूल की, कुरान कर रहा है तिलावत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। जोरे कौन झुला झुला के बताते हैं जिब्रील, झुला झुला के बताते हैं जिब्रील। बेहतर इबादतों से है खिदमत रसूल की, बेहतर इबादतों से है खिदमत रसूल की। मैं क्या करूं बयान फजीलत रसूल की, मैं क्या करूं बयान फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। सरकार आला हज़रत बोले फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुशबू अर्श पे उड़ता है फारेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। खल्क का बंदा, खल्क का आका कहूं तुझे, क्या करें खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। जोरे कौन सुबहान की बुझले बजियावा शराबानी इश्क की नहीं जाती हो जाती है, अगर हो गया तो मसरूर हो गया,
আব্বাজি আমার সোনা মানিক, ইশক করো রাসূল পাকের সঙ্গে। কেমন করে ইশক করব বাবা? আমার নবী পাকের তেলাওয়াত শুনতে, আমার নবী পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতে শুনতে একটা ছোট্ট বালক, অল্প তার বয়স, ছোট্ট 6-7 বছর বয়স, ছোট্ট একজন ছোট্ট ইহুদির সন্তান আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে বাবা। রাসূল পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতেছে, শুনতে শুনতে প্রেম জগিয়ে যায়, আর এমন প্রেম হয়ে যায় আব্বাজি আমার বাড়িতে যায় আর লাগে না। আমার নবী পাককে আর দেখা যখন পায় না বাবা, বাড়িতে আপনাকে আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বা আমার পানি পান করা বন্ধ করে দিয়েছে, আব্বা আমার চুপচাপ বসে থাকে। পিতা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? মা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? বেটা একটাই কথা বলে আমার কিছু ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? এর নাম হলো প্রেম রোগ। কি রোগ? আমরা প্রেমের কথাই বললে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের দিকে নিয়ে যায়, আর মেয়েরা আবার ইয়ং ছেলেদের দিকে নিয়ে আসে। কিন্তু না আব্বাজি আমার সোনা মানিক, ছেলেটা যখন ঘরের ভিতরে আপনার বাড়ির ভিতরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না বাবা, পিতা তাকে বলে বাবা কি হয়েছে তোমার? ডাক্তার ডাকে, ডাক্তারের রোগ খুঁজে পায় না, কবিরাজ ডাকে, কিছুই খুঁজে পায় না। ছেলে আস্তে আস্তে শুকিয়ে গেল। কি হলো? যুবকরে আয় আমার সোনা মানিক, যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আজকে আমার রাসূল পাক গুলশানে মুস্তাফা কনফারেন্সে হাজির হয়েছে। গুলশান গুলশান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ওনার ইশকে কেমন পাগল হয়েছেন। মক্কার মানুষ, মদিনার মানুষ, সংক্ষিপ্ত কথা আপনারা শুনে যান বাবা। জানি না কার জীবনের শেষ আপনার কিনা বক্তব্য শোনা এবং বলা। বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ঘরের ভিতরে আপনার কিনা চুপচাপ কোনো ডাক্তারের রোগ খুঁজে পায় না। আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল, এমনি করে আপনার কিনা বিছান সজ্জা হয়ে গেছে, ডাক্তারও তার রোগ খুঁজে পায় না, কবিরাজও কোনো রোগ খুঁজে পায় না। মা বাচ্চার কাছে যাইয়া বলে বাবা কি হয়েছে বলো না, তুমি কিছুই বলতেছো না কেন? তোমার কি কোনো অসুবিধা হয়? বেটা কিছুই বলে না, কারণ জানে তার পিতা সব সময় নবী পাকের দরবারে যেতে মানা করে। কিন্তু বেটা আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আশিক হয়ে গেছে। আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত নাই, আছে শুধু ফেসবুক আর ইউটিউব। রাত 12টা-1টা বেজে গেল, ইউটিউব দেখতে 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 এ যুবক, আজ আমরা যদি ইউটিউব চালানো বন্ধ করে দিয়ে পৃথিবীর সরজমিনে আশিকে রাসূল হয়ে যেতাম। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় বাবাজি আমার বিনা অপরাধে, তাদের কাছে বড় অপরাধ, কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ।